পুকুর সংস্কার করতে গিয়ে উদ্ধার হলো এক বিষ্ণু মূর্তি। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়াতে। রবিবার সকাল আনুমানিক ৯টা নাগাদ সাতগেছিয়া গ্রামে পদ্মপুকুর সংস্কারের কাজ চলছিল। সেই সময় ওই পুকুর থেকে একটি পাথরের মূর্তি উদ্ধার হয়। মূর্তিটি আনুমানিক ৩ ফুট লম্বা। মূর্তি উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা ভিড় জমান এবং ওই মূর্তিটিকে পূজা পাঠ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ এসে ঘটনাস্থল থেকে ওই মূর্তিটিকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের দাবি ওই মূর্তিটিকে পুনরায় তাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। মূর্তিটির প্রকৃত ইতিহাস জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। পুলিশ মূর্তিটি উদ্ধার করতে গেলে গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হয়। তারা মূর্তিটি প্রতিষ্ঠা করে মন্দির নির্মাণ করবে, এমনটাই দাবি ছিল গ্রামবাসীদের। জানা গিয়েছে সাতগেছিয়ায় পদ্মপুকুর নামে একটি জলাশয়ের সংস্কারের কাজ চলছে বেশ কিছুদিন ধরে। পুকুরের পাঁক তুলে অন্যত্র ফেলা হচ্ছে। রবিবারও যথারীতি পুকুরের পাঁক তোলার কাজ চলছিল। সেই সময় পাঁকের সঙ্গে উঠে আসে কোষ্টি পাথরের ওই প্রাচীন চতুর্ভুজ বিষ্ণু মূর্তিটি। পদ্মের ওপর দণ্ডায়মান মূর্তিটি ৩ থেকে ৩.৫ ফুট লম্বা এবং ৭০ থেকে ৭৫ কেজি ওজন বিশিষ্ট। শ্রী বিষ্ণুর ওপরে ডান হাতে গদা ও বাম হাত খণ্ডিত, নিচের ২ হাতও খণ্ডিত দেখা গেছে। শ্রী বিষ্ণুর পায়ের দুপাশে খর্বাকৃতি দুটি মূর্তি দণ্ডায়মান অবস্থায় রয়েছে। এরা দুজন আয়ুধ পুরুষ বলে জানিয়েছেন গবেষকরা, যদিও দুটি খর্বাকৃতি মূর্তি খণ্ডিত। দেবতার মাথার মুকুট এবং মস্তকের চারপাশে হাতির সিংহ প্রভৃতি প্রাণী খোদাই করা আছে। দেবতা যে পদ্মের ওপর দণ্ডায়মান তার নিচেও পশুর মূর্তি খোদাই করা আছে। মূর্তিটি পাল অথবা সেন যুগে নির্মিত, এমনটাই অনুমান করছেন গ্রামবাসীরা। জানা গিয়েছে পুলিশ মূর্তিটি নিয়ে যাওয়ার পর বেশ কিছু মহিলা ও পুরুষ থানায় যান। তারা মূর্তিটি গ্রামবাসীদের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এটা নিয়ে অল্প বিস্তর বাকবিতণ্ডাও হয় পুলিশের সাথে গ্রামবাসীদের। এদিকে মূর্তিটি ঠিক কত বছরের প্রাচীন এবং তার ইতিহাস নিয়ে গবেষণার জন্য পুলিশ পুরাতত্ত্ব বিভাগকে খবর দিয়েছে বলে জানা গিয়েছে। পুকুরের মালিক সৌম্যদেব বলেন, পুকুর খোঁড়াখুঁড়ি চলছিল, সেই সময় বিষ্ণু মূর্তি মেলে, তারপর সেটি প্রতিস্থাপন করা হয়। এখন পুলিশ আবার তা উদ্ধার করে মেমারি থানায় নিয়ে গিয়েছে। গ্রামবাসীরা চাইছেন মূর্তিটির জন্য মন্দির প্রতিষ্ঠা করতে। খবর ছড়িয়ে পড়তেই দূর দূরান্তের গ্রাম থেকেও বাসিন্দারা এসে ভিড় জমান এলাকায় মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সাতগাছিয়া গ্রামের বাসিন্দারা। এদিকে দিন কয়েক আগে হুগলির ব্যান্ডেল বিক্রমনগর হরনাথ নীলদা সুন্দরী ঘোষ উচ্চ বিদ্যালয় থেকে উদ্ধার করা হয়েছিল একটি বিষ্ণু মূর্তি। স্কুলে এসেছিলেন আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া বা ASI এর সদস্যরা। খতিয়ে দেখেন বিষ্ণু মূর্তি ও উদ্ধারস্থল। তাদের দাবি ছিল বহু মূল্যবান এই বিষ্ণু মূর্তি বেলে পাথরের তৈরি। রবিবার সাতগেছিয়াতে মূর্তি উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের দাবি, মূর্তিটি উদ্ধারের পর তারা ইট বিছিয়ে একটি পূজাস্থল করে মূর্তিটির পুজো করছিলেন, কিন্তু পুলিশ এসে বলল মাটির নিচে পাওয়া সমস্ত বস্তুই সরকারি সম্পত্তি। একথা বলে তারা মূর্তিটা গাড়িতে চাপিয়ে থানায় নিয়ে যায়।